গত কয়েকদিন যাবৎ দেখছি যে ফেসবুক বা পেপারে ডেইলি স্টারের রেফারেন্স দিয়ে একটি পেপারের কথা বলা হচ্ছে এবং পুরো জাতিকে যে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের রহস্য এটা থেকে জানা যাচ্ছে। তো আসলে যদি পেপারটা একটু খেয়াল করে দেখেন সেটা হচ্ছে যে জিয়াউর রহমানের নিরাপত্তার ঘাটতি কোথায় ছিল সেই তদন্ত রিপোর্টটা কিন্তু হচ্ছে এটা, যেটা ডেইলি স্টারে প্রকাশিত হয়েছে। এটা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পেছনে যে চক্রান্ত সেটার কোনো ইনফরমেশন বা তথ্য এখানে নেই। এখানে যেটা আছে, লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ তার পিএস ছিলেন এবং এডিসি ক্যাপ্টেন মাঝহার তারা কেন নিরাপত্তার দায়িত্বে ছিলেন না, বা কর্নেল আহসান এবং ক্যাপ্টেন হাফিজ যারা মারা গিয়েছেন পুলিশের রোল কী ছিল এবং নিরাপত্তার ঘাটতি ছিল কিনা সেই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। এখানে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের চক্রান্তের কোনো কিছু আসেনি। তো জিয়াউর রহমানের হত্যাকাণ্ড যদি আমি বলি যে এটা তো আমাদের পুরো জাতি জানে যে এখানে অনেক ধরনের গ্যাপ রয়ে গেছে, তদন্তটা ঠিকভাবে হয়েছিল কিনা, মাস্টার মাইন্ডকে, সেগুলোর ব্যাপারে কিন্তু অনেক কথা আছে। তো এখন যেটা হচ্ছে যে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডকে যেটা দেখানো হয় বিভিন্ন জায়গায় যে মঞ্জুরকে পোস্টিং করা হয়েছিল স্টাফ কলেজে, তার জন্য এটা হয়েছে, এটা কিন্তু হালকা এরকম ব্যাপার না। জিয়াউর রহমানের বিরুদ্ধে চিটাগাংয়ে কিন্তু 3টি অভ্যুত্থান প্ল্যান করা হয়েছিল 30শে মের আগে 6 মাসের ভিতরে। প্রথমটা ছিল হচ্ছে 1979 সালের 19শে ডিসেম্বর বিএমের পাসিং আউট প্যারেডে, যেখানে একটা প্ল্যান ছিল যে জেনারেল মঞ্জুর প্রেসিডেন্ট জিয়া এবং অন্যান্য যারা অতিথি আছেন তাদেরকে ইবিআরসি মেসে ডিনারে দাওয়াত দেবেন, এবং সেই ডিনারে কিন্তু কিছু অফিসার পিস্তল নিয়ে ঢুকেছিল এবং সেখানে কিন্তু একটা ডিটেল প্ল্যান ছিল যে 10 বেঙ্গল হিলট্যাক্স থেকে আসবেন, বাট তৎকালীন ব্রিগেড কমান্ডার কর্নেল রশিদ সেই ইউনিটকে এত কম সময়ে পাঠানো সম্ভব নয় বলে পাঠাননি। দ্বিতীয় অ্যাটেম্পটি ছিল 1981 সালের ফেব্রুয়ারি মাসে এক্সারসাইজ আয়রন শিল্ড, যেটা কক্সবাজারে হয়েছিল, অ্যামফিবিয়াস ল্যান্ডিং, এবং 27 বেঙ্গল কিন্তু এই এক্সারসাইজটা পরিচালনা করছিলেন এবং সেখানেও প্ল্যান ছিল যে জিয়াউর রহমানকে বন্দি করে দাবি আদায় করা হবে। তৃতীয় অ্যাটেম্প্ট যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আপনার চিটাগাং ডকইয়ার্ডে, যেটা 30শে মের 20 দিন আগে জিয়াউর রহমান সেখানে গিয়েছিলেন এবং তিনি একটি সুইচ অন করার কথা ডকইয়ার্ডের, সেটার ভিতরে এক্সপ্লোসিভ পাওয়া গিয়েছিল। তো এখানে হয়তো একটা অ্যাসাসিনেশনের অ্যাটেম্প দেখা যায়। বাকি দুটোতে কিন্তু জিয়াউর রহমানকে বন্দি করে নিয়ে আসার কথা। এবং মেজর মুজাফফর তার সাথে যিনি ছিলেন ক্যাপ্টেন মোসলেউদ্দিন, তাদের কথাতেও কিন্তু তারা বিভিন্ন রেফারেন্সে আছে যে জিয়াউর রহমানকে বন্দি করে আনা হবে, এটাই তারা জানতেন। তো এই চক্রান্তের পেছনে যে দুজনকে মূল অর্গানাইজার হিসাবে বিভিন্ন রেফারেন্সে পাওয়া যায় তারা হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল মতি এবং লেফটেন্যান্ট কর্নেল মাহবুব। তো গুলি করেছেন কিন্তু লেফটেন্যান্ট কর্নেল মতি। তো এখানে যে জিনিসগুলো শোনা যায় যে জিয়াউর রহমানকে বন্দি করে আনার কথা ছিল, মতি কেন গুলি করলো, কারণ মঞ্জুর বা মুক্তিবাহিনী অফিসার যারা সেখানে চিটাগাংয়ে সেই সময়ে পোস্টিং হয়েছিল তাদের রাগ কিন্তু জিয়াউর রহমানের চেয়ে এরশাদের উপর বেশি ছিল। তারা চাচ্ছিলেন না যে জেনারেল এরশাদ সেনাপ্রধান হিসেবে থাকুক, কারণ তিনি নন মুক্তিযোদ্ধা ছিলেন। এবং জেনারেল মঞ্জুরের অবশ্যই একটা রাগ ছিল, উনি সিজিএস ছিলেন, তারপর ওনাকে চিটাগাংয়ে পাঠানো হয়েছিল। ওনার আশা হয়তো ছিল বা এক্সপেকটেশন ছিল যে মুক্তিযুদ্ধ যেহেতু করেছেন, ভ্যালিয়ান্ট ফ্রিডম ফাইটার, সিজিএস থেকে পরবর্তীতে সাধারণত সেনাপ্রধান হয়, সেখান থেকে এরশাদকে নেওয়া হয়েছে, এটা উনি পছন্দ করেননি। কিন্তু তাদের যে 6 পয়েন্ট ডিমান্ড, যেটা দ্বিতীয় অভ্যুত্থানের সময় আমরা দেখি, সে সময় কিন্তু জিয়াউর রহমানকে বন্দি করে সেই দাবিগুলো আদায় করা, এরশাদকে রিমুভ করা, এই ঘটনাগুলো ছিল। তো এখানে কি অন্য কেউ পেছন থেকে কলকাঠি নেড়েছে যে ম্যাক্সিমাম অফিসার জানতো বন্দি করা হবে? এবং মেজর খালেদের কিন্তু একটা রেফারেন্সে আছে যে তিনি বলেছিলেন যে জিয়াউর রহমানের জনপ্রিয়তা এত ছিল যে তাকে অ্যাসাসিনেট করা হবে এটা শুনলে কোনো ম্যাক্সিমাম অফিসারই আসতো না, বা সৈনিকরা তো আসতোই না। তো এটা একটা ব্লাফ করা হয়েছে। আবার এটাও আছে যে লেফটেন্যান্ট কর্নেল মতির সাথে এরশাদ 4 দিন আগে যে চিটাগাংয়ে মিটিং করেছেন,
পরবর্তীতে তো আরও অনেক ঘটনা আছে যে জেনারেল মঞ্জুরকে কীভাবে হত্যা করা হয়েছে, যেটা আমি আগেও বলেছি। দুই ধরনের ঘটনা শোনা যায়, ক্যাপ্টেন ইমদাদ করেছে, আবার কোথাও আছে যে সিএমএইচে করেছে। এই ঘটনাগুলো কিন্তু আসলে মানে খুব একটা সুস্পষ্ট ধারণা দেয় না। তো জিয়াউর রহমানের হত্যাকাণ্ড সম্পর্কে এখন মেজর মুজাফফরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং সেই সময়ে যে হোয়াইট পেপারগুলো বের হয়েছিল জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে, সিভিল কমিশনের রিপোর্ট বের হয়েছিল, এবং যে সমস্ত অফিসারদের ফাঁসি দেওয়া হয়েছে তাদের সবার স্টেটমেন্ট আছে। ব্রিগেড কমান্ডারদের শোনা যায় যে অনেকেই জেনারেল মঞ্জুরের মিটিংয়ে আসেননি বা এটা ওনারা সমর্থন করেননি, যেমন 10 বেঙ্গলকে আনার কথা কর্নেল রশিদ আনতে দেননি। তো ব্রিগেড কমান্ডারদের কেন ফাঁসি হলো, যদি লেফটেন্যান্ট কর্নেল মতি এবং লেফটেন্যান্ট কর্নেল মাহবুব এবং ডাউন ইস্টে তাদের থেকে নিচের অফিসাররা যদি এটার সাথে জড়িত হয়ে থাকে, তো এই ব্যাপারগুলো কিন্তু বের করতে হলে সেই যে হোয়াইট পেপারের কথা বললাম, সাক্ষীদের তাদের স্টেটমেন্টের কথা বললাম, সিভিল কমিশন রিপোর্টের কথা বললাম, সেই সময় জিয়া রহমানের হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত হয়েছে সেই তদন্তর কথা বললাম, সেগুলো ছাড়া হবে না এবং প্রকৃত সত্য বেরোয় আসবে না। এখানে আরও একটি কথা বলি যে জেনারেল রহমান যিনি কোর্ট মার্শালের প্রেসিডেন্ট ছিলেন, তো তিনি কিন্তু ফ্রান্সে মারা গিয়েছেন। তার মারা যাওয়া নিয়ে তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কথা আছে। তাহলে তাকেও কি মেরে ফেলা হয়েছে? এবং লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ যিনি পিএস ছিলেন, তাকে 3 মাস পরে ফাঁসি দেওয়া হয়েছে, এটা নিয়েও কথা আছে। এই ব্যাপারগুলোকে যদি বের করতে হয়, এটা একটা ওই যে পেপারগুলোর কথা বললাম সব কিছু মিলে এটা একটা তদন্ত হওয়া উচিত। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বলবো যে উনি আমাদের দেশের অবিসংবাদিত একজন নেতা, এবং উনি দেশের জন্য একজন আশীর্বাদ ছিলেন, এবং উনি যদি এই দেশের নেতৃত্বে থাকতেন আজকে আমরা অন্য জায়গায় থাকতাম। তো এ কথা আমি সবসময়ই বলি। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পিছনে চক্রান্ত কী হয়েছিল, কিভাবে হয়েছিল, সেই জিনিসটা বের হওয়া উচিত।